সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত শনিবার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরের রেশমা খাতুন নামে এক মহিলাকে তার পরিবারের লোকজনেরা প্রসব যন্ত্রণা নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ভর্তির পর প্রসবে সমস্যা তৈরি হয়। পরিবারের লোকজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীর রেফার চান। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে রেফার করতে চাননি, যদিও শেষমেশ রবিবার বিকালের দিকে রেফার করেন। এরপর পরিবারের লোকজনেরা ওই মহিলাকে চাঁচলের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করেন, কিন্তু সেখানে মৃত শিশু প্রসব হয়। আর এই কারণেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। যারা দরদ হয়েছিল এখানে আমরা ভর্তি করলাম। এখানে যখন ভর্তি করলাম তো আমরা নার্সিং করলাম কি ওর দরদ আসছে, দরদ চলে আছে, তোমরা কোনো উপায় করো। বলছে না, সময় লাগবে, প্রথম কাজটা সময় লাগবে। আমরা যদি সময় লাগবে তো সারা দিন চলে গেলো, সারা রাত চলে গেলো, নাহলে আমাদেরকে ছুটি দেবো, আমরা অন্য জায়গায় দেখবো। বলছে না, তোমরা কি ডাক্তার আছো নাকি, তোমাদেরকে ছুটি দিব। আমাদেরকে দিল না, তোমার বাচ্চারা লোকসান চলে গেলো, তারপরে ছুটি দিল। তারপর সিজার করলো তো ওখানে বলছে কি বাচ্চা এখানে মরে গিয়েছে। ওখানকার ডাক্তার বললো কি এখানে বাচ্চা মরে গিয়েছে। তারপরে সারাদিন রাখলো, 5টার সময় যখন বাচ্চা মরে গেছে তারপরে ওখান থেকে ছুটি দিল। যদিও হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ ব্যাপার। রোগীর পরিবার অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এটা আমি তো কালকে ডিউটিতে ছিলাম না, আমি জাস্ট এই 8টায় জয়েন করলাম। আমিও শুনলাম ঘটনাটা। এবার চিকিৎসার গাফিলতি হয়েছে এটা তো মানে ইনভেস্টিগেশন না করে বলা খুব মুশকিল। ওরা যদি অভিযোগ করে অবশ্যই ইনভেস্টিগেশন করা হবে। তবে আমি যেটুকু রেকর্ড দেখলাম যে বাচ্চাটা এখানে তখনও অবধি মারা যায়নি, পেটের মধ্যে আমরা ফিটাল ডিস্ট্রেস যেটা বলি মেডিকেল টার্মে, সেই হিসাবে আমরা রেফার করেছিলাম। ওরা এখন সরকারি জায়গায় না গিয়ে কোন প্রাইভেট হসপিটালে যায়, সেখান থেকে নাকি সিজার করে বলেছে যে বাচ্চাটা ওখানেই মারা গেছে। এবার ওরা যদি কোনো দরখাস্ত করে যায়, এনকোয়ারি চায়, আমরা অবশ্যই সেটার জবাব দেবো। এবং যদি কেউ দোষী প্রমাণিত হয়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তার জন্য।